এক যুবকের দুরূদ পড়ার কাহিনী আপনাদেরকে এখন শোনাবো। যে হজরত শায়েখ শিবলি রহিমাহুল্লাহ তাআলা একদা এক যুবককে কাবা শরীফের তাওয়াফ করিতে দেখিলেন। তিনি আরও দেখিলেন যুবকটি তাওয়াফের নির্ধারিত দোয়া না পড়িয়া সকল ক্ষেত্রেই কেবল দুরূদ শরীফ পড়িয়া চলিয়াছে। ইহাতে তাহার অন্তরে কৌতূহল জাগিল। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, বৎস, কাবা শরীফের তওয়াফকালে পড়ার জন্য তো নির্দিষ্ট দোয়া রহিয়াছে, তুমি তাহা না পড়িয়া কেবলমাত্র দুরূদ শরীফ পড়িতেছ। তবে কি দুরূদ শরীফ ছাড়া ওই সমস্ত দোয়ার কোনোটি তোমার মুখস্থ নেই? যুবক জবাব দিল, জি, দোয়া অনেকগুলোই মুখস্থ আছে, কিন্তু দুরূদ শরীফের ফায়দা এবং অশেষ মহিমার যে প্রমাণ আমি নিজে পাইয়াছি, তাহার তুলনায় অন্য কোনো দোয়াই তাহা পাই নাই। এজন্যই আমি সকল ক্ষেত্রে দুরূদ শরীফ পড়িতেছি। যুবকের এই কথায় শিবলি রহিমাহুল্লাহ তাআলা এর উৎসুক আরও বাড়িল। তিনি তাহাকে বলিলেন, দুরূদ শরীফের মহত্ব সম্পর্কে তোমার যে অভিজ্ঞতার আভাস দিলে তাহা আমার নিকট খুলিয়া বলো। যুবক তখন বলিল, অমুক সালে আমি আমার পিতার সঙ্গে হজের নিয়তে মাতৃভূমি হইতে রওনা হইয়া যখন বাগদাদ শহরে উপস্থিত হইলাম, তখন হঠাৎ একদিন আমার পিতা ভীষণ জ্বরে আক্রান্ত হইলেন এবং কয়েকদিন পরই একদা রাত্রিকালে তিনি মারা গেলেন। তাহার ইন্তেকালের পর মুহূর্তে দেখা গেল তাহার চেহারা শুয়োরের আকৃতিতে পরিণত হইয়া গিয়াছে। এই অবস্থায় দেখিয়া আমি মনের দুঃখে কাঁদিতে লাগিলাম এবং একখণ্ড কাপড় দ্বারা তাহার বিকৃত চেহারা ঢাকিয়া রাখিলাম। এই বিষয় কাহারও নিকট প্রকাশ করিতে আমার খুব লজ্জাবোধ হইল। অথচ একাকী আমার পক্ষে পিতার কাফন দাফনের ব্যবস্থা করাও যে সম্ভব নয়। নিজের হাঁটুতে মাথা ঠেকাইয়া এইসব কথা ভাবিতে ভাবিতে ক্লান্ত ও অবসাদগ্রস্ত হইয়া কোনো এক মুহূর্তে আমি তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িলাম। এমন সময় আমি দেখিলাম অতি সুন্দর সুদর্শন এক বুজুর্গ ব্যক্তি আমার পিতার লাশের নিকট আসিয়া তাহার চেহারা হইতে কাপড়খানি সরাইয়া নিজের হাত দ্বারা তাহার চেহারা মুছিয়া দিলেন। আর অমনি সেই বিকৃত চেহারা পূর্বাবস্থায় ফিরিয়া আসিয়া এমন সুন্দর ও উজ্জ্বল হইয়া উঠিল যে উহাতে পূর্ণিমার চাঁদের মতো নুরানি চমক দেখা যাইতে লাগিল। এই অবস্থায় আগন্তুক ব্যক্তি বিদায় হইয়া যাইতে চাহিলে আমি তাহার জামার আঁচল ধরিয়া অত্যন্ত বিনয়ের সহিত আরজ করিলাম, হুজুর, আমার এই চরম বিপদের মুহূর্তে আপনি আমার প্রতি অতুলনীয় দয়া দেখাইয়াছেন। দয়া করিয়া আপনার পরিচয়টুকু জানাই আমাকে ধন্য করুন। তিনি বলিলেন, আমি হইলাম শাফিউল মুজনিবিন, গুনাহগার উম্মতের একমাত্র ভরসাস্থল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় পাওয়া মাত্রই আমি আবেগ ও শ্রদ্ধাপ্লুত অন্তরে তাহার পাক কদমে লুটাইয়া পড়িয়া চুমা খাইলাম আর আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতার মৃত্যুর সংবাদ আপনার দরবারে কী রূপে পৌঁছিল? করুণার নবী, দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তোমার পিতা প্রত্যেক রাত্রিতে আমার নামে ৩০০ বার দুরূদ শরীফ পড়িত। উম্মতের দুরূদ আমার নিকট পৌঁছাইবার দায়িত্ব যে ফেরেশতার উপর ন্যস্ত রহিয়াছে, তিনি যথাসময়ে তাহা আমার নিকট পৌঁছাইয়া দিতেন। কিন্তু আজ তোমার পিতার দুরূদ না পৌঁছায় আমি সেই ফেরেশতাকে জিজ্ঞাসা করিলাম, অমুক ব্যক্তির দুরূদ শরীফ আজ দেখা যাইতেছে না কেন? তখন তিনি তোমার পিতার মৃত্যুর সংবাদ এবং এই দুরবস্থার কথা আমাকে জানাইলেন। এই খবর পাইয়া আমার অন্তরে খুব দয়া হইল। আমি তাই নিজে এখানে চলিয়া আসিয়াছি। কথা বলিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হইয়া গেলেন। আমি বিস্ময়াভূত অবস্থায় বাকি রাত কাটাইলাম। ফজরের নামাজের পরক্ষণে আমি দেখিলাম আমার পিতার জানাজার নামাজ পড়ার জন্য চারদিক হইতে শহরের অগণিত লোক দলে দলে আসিয়া জামায়াত হইতেছে। এই বিরাট জনসমাগম দেখিয়া আমি খুব আশ্চর্যান্বিত হইয়া ভাবিতে লাগিলাম যে এই সমস্ত লোককে আমার পিতার মৃত্যুর সংবাদ কে দিলেন? শেষ পর্যন্ত আমি লোকদের এই সম্পর্কে জিজ্ঞাসা করিলে তাহারা বলিলেন, আমরা ভোরবেলায় এই বলিয়া এক গায়েবী আওয়াজ শুনিলাম, যে ব্যক্তি নিজের যাবতীয় গুনাহ মাফ পাইয়া পাক পবিত্র হইতে চায় সে যেন অমুক মহল্লায় যাইয়া অমুক মাইয়াতের জানাজা নামাজে শরীক হয়। মোট কথা, খুব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে জানাজা নামাজ পড়ার পর পরম সম্মানের সহিত আমার পিতার লাশ দাফন করা হয়। এই ব্যাপারে আমি দুরূদ শরীফের যে
অসীম মহত্ব দেখিয়াছি, সেই কারণেই আমি অন্যান্য দোয়া বাদ দিয়া কেবল দুরূদ শরীফই পড়িতেছি। সুবহানাল্লাহ।